আজকে আমরা আলোচনা করব পরশোর টেস্ট পেপার, সেট নাম্বার হচ্ছে 18, পাতা নম্বর হচ্ছে 432 433, স্কুলের নাম হচ্ছে হাওড়া জিলা স্কুল। ঠিক আছে, তাহলে আমরা 1-এর 2-এর 3-এর 4 দাগের অঙ্কগুলো আজকে সলভ করব। তো চলো 1-এর 1 দাগেরটা কি বলেছে। 1-এর 1 দাগেরটা বলছে কে এর কোন মানের জন্য কে এক্স স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 3k প্লাস 9 এখানে দেওয়া আছে ইকুয়াল টু 0 দেওয়া আছে। ঠিক আছে, ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ দেওয়া আছে কি 0 দেওয়া আছে। আচ্ছা, অঙ্কটা এরকম দেওয়া আছে, অঙ্কটা আগে লিখে নি তাহলে বুঝতে পারবে। 1-এর 1 দাগের কে এক্স স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 এক্স 3k মাইনাস 9 ইকুয়াল টু 0। একটা বীজ বলে দিয়েছে 0, একটি বীজ কত বলে দিয়েছে 0। তাহলে আমরা কি করব, যখন একটা বীজ 0 বলে দেবে আর কোনো একটা মান উজ্জ্ব থাকলে ওই মানটা যদি বার করতে বলে তাহলে ওই বীজটাকে কি করতে হবে, এক্স এর জায়গাতে ওই পুট করে দিতে হবে ওই বীজটার মান। তাহলে কে বসে গেল ইন্টু 0 কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 ইন্টু কি হয়ে যাবে 0 মাইনাস 3, তাহলে 3k মাইনাস কি হয়ে যাবে এখানে 9 আছে তাই না, 9 ইকুয়াল টু 0। এখানে দেখো 0 স্কোয়ার মানে 0, 0 সঙ্গে এটা গুণ করলে এটা কি হবে 0 হয়ে যাবে, সেম এটাও 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে, থাকছে মাইনাস, এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে 3 3 কে 9, 9k আর মাইনাস মাইনাসে প্লাস 3 আর 27, 27 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো মাইনাস 9k ইকুয়াল টু মাইনাস 27, উভয় পক্ষে মাইনাস কেটে দিলাম, তাহলে কে ইকুয়াল টু কি আসবে 27/9, কাটাকাটি করলে কত 3 আসছে, বাদ দিয়ে কে এর মান কত আসছে 3 আসছে। এটা অপশন নাম্বার সি এ আমাদের অ্যান্সারটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 1-এর 1 দাগের। এটা কি হচ্ছে 1-এর 1 দাগের। আচ্ছা চলো 2 দাগেরটা কি বলেছে। 2 দাগেরটা বলে দিয়েছে কোন মূলধনের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ এবং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের অনুপাত 36:, কত দেওয়া আছে 25 হলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, পর্ব 1 মানে 1 বছরে বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে সুবিধা কিভাবে করব দেখো। আমরা ধরে নিচ্ছি এরকম কি, যেহেতু অনুপাত আমাদের 36/25 দেওয়া আছে, তো প্রথম বছরটা দেওয়া আছে 5 বছর আর দ্বিতীয়টাতে 3 বছরের, এদের মধ্যে কি দেওয়া আছে সুদের হারটা কিন্তু একই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো কি, প্রথম পর্বে যেটা 5 বছর দেওয়া আছে তাহলে p ইন্টু 1 প্লাস r বাই কত করে দিলাম 100, সময়টা কত 5 বছর, নিচে আবার লিখে দিলাম p ইন্টু 1 প্লাস r বাই 100, সময়টা দেওয়া আছে কত 3 বছর, ইকুয়াল টু এদের কি অনুপাত 36 বাই কি দেওয়া আছে 25 দেওয়া আছে। এখানে দেখো পি কেটে গেল, তাহলে এখানে আমরা সূচকের নিয়ম অনুসারে এটার বেসটা কি আছে সেম আছে, তার জন্য এটাকে যদি উপরে তুলি তাহলে কি হয়ে যাবে 1 প্লাস r বাই 100 আর 5 মাইনাস কি হবে 3 হয়ে যাবে, ইকুয়াল টু কি হয়ে যাবে, এটাকে আমি স্কোয়ার আকারে লিখে দিলাম, তাহলে 6/5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 প্লাস r বাই 100 উপরে স্কোয়ার আর এপারে কি আসবে 6 প্লাস 5 তার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে আমি যদি স্কোয়ার তুলে দিই তাহলে কি থাকছে দেখো r বাই 100 করে দিলাম, আর এটা 6/5, এটা প্লাস 1টা এপারে এসে কি হবে -1 হয়ে যাবে। তাহলে r বাই 100 ইকুয়াল টু দেখো 5, 6 মাইনাস 5, তাহলে বাদ দিয়ে কত আসবে r বাই 100 সমান 1/5, 5 একে 5, 5 20, তাহলে r এর মান কত হয়ে যাচ্ছে 20% হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর ডি দাগের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 1-এর আর 2-এর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে।
তিন দাগেরটা বলে দিয়েছে একটি নিরেট গোলক এবং একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 3:4 দেওয়া আছে, হলে তাদের ব্যাসার্ধে দৈর্ঘ্যের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, একটা গোলক, নিরেট গোলকের তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই, এখানে r1 করে দিচ্ছি যেহেতু দুটো আছে, r1 স্কোয়ার, আর নিচে অর্ধগোলকে 3 পাই r2 তার স্কোয়ার, এদের অনুপাত দেওয়া আছে 3 বাই কি হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এটা পাই পাই কেটে গেল, 4/3 কে আলাদা করে দিলাম, এখানে r1 বাই r2 তার কি করে দিলাম স্কোয়ার করে দিলাম, তো 3/4 বা দিয়ে r1 বাই r2 তার স্কোয়ার, এখানে দেখো 3/4 দেওয়া আছে, এটা গুণ আকারে নিচে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমি গুণ আকারে লিখলে উল্টে যাবে, তাহলে কত 3/4 আসছে, বা দিয়ে r1 বাই r2 তার হোল স্কোয়ার, তাহলে 9 বাই কত 16 হয়ে যাচ্ছে, তাহলে r1 বাই r2 সমান কি হবে √9/16, তাহলে r1 বাই r2 সমান কি হবে 3 বাই কত হয়ে যাবে 4। তাহলে এখানে অনুপাতটা কি আসছে, r1 অনুপাত r2 সমান কি 3:2 কি আসছে 4 আসছে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 দাগের অঙ্কটা। তারপর চলো 4 দাগেরটা কি বলেছে। 4 দাগেরটা বলেছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ বলেছে 60 ডিগ্রি হলে তাদের ছেদ বিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে। আচ্ছা, এরকম একটা আমরা এখানে 4 দাগেরটা করে নিচ্ছি, কি আসবে দেখো, এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে, এখানে একটা ও কেন্দ্র একটা বৃত্ত আছে ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে একটা স্পর্শক গেছে আর এখান থেকে একটা স্পর্শক গেছে, এই দুটো স্পর্শক একটা পি বিন্দুতে ছেদ করেছে, এটার মান বলেছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এ আর এটা কি বলে দিয়েছে বি, তাহলে এখান থেকে এটা আর এখান থেকে এটা, এটা যুক্ত হয়ে গেল, তাহলে এরকম যদি হয় তাহলে মাঝখানে এটা ও পি এর মানটা দেওয়া আছে, এটা মান চেয়েছে, কিভাবে বার করব, তাহলে এটাইতে আমাদের কি হয় কোণ হয়, তাহলে এটা ভূমি আর লম্ব এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ আমাদের বার করতে হবে, তাহলে আমাদের এটার মান দেওয়া আছে কত 5 দেওয়া আছে, তাহলে লম্ব এটা কি আসছে লম্ব বাই অতিভুজ সমান কি সাইন হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মান কি কি দেওয়া আছে আমরা লিখে নিই, কোণ এ বি ডি সমান কত হয়ে যাবে এ পি 60 ডিগ্রি বলেছে না, এ পি আর বি, এ পি আর বি, এ পি বি সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি, আর এটা কি আসবে এ পি ও সমান কত হয়ে যাবে 30 ডিগ্রি, যেহেতু এটা অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে 30 হয়ে যাবে, তাহলে এখানে অতিভুজ এটা ধরি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন কত ডিগ্রি অর্ধেক হয়ে গেলে 30 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে 5, যেহেতু এটার মান লম্ব বাই অতিভুজ তাহলে 5, আর এটার মানটা ওপি এর মানটা আমাদের বার করব, তাহলে সাইন 30 এর মান কত হচ্ছে, সাইন 30 মান হচ্ছে 1/2 ইকুয়াল টু 5 বাই কত হয়ে যাবে ওপি, তাহলে অতএব ওপি সমান 5 দুনা কত হয়ে যাবে 10 হয়ে যাবে, তো 10 একক কি আছে সেমি আছে, 10 সেমি, অপশন নম্বর কত সি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 4 দাগে। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলে দিয়েছে sin a প্লাস cos b ইকুয়াল টু 2 হলে cot a প্লাস b বাই 2 এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা অঙ্কটা এর আগেও বার এসছে, তাহলে এখানে তোমাদের দেওয়া আছে sin a প্লাস cos b ইকুয়াল টু 2, তাহলে আমরা জানি sin a এর সর্বোচ্চ মান কত 1 হবে, তাহলে sin a সমান আমরা 1 ধরে নিচ্ছি, আর একটা কি cos b এর সর্বোচ্চ মান 1, তাহলে sin আর cos এর মান কি 1 1 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে sin a এর sin এর কার মান হচ্ছে 1, তাহলে sin 90 এর মান হয়ে যাবে, তাহলে sin এখানে কি লিখে দেবো 90 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু কি আসছে 90 ডিগ্রি, সেম এ পাশটাই cos b ইকুয়াল টু কি আসবে কার মান, তাহলে cos 0 ডিগ্রি, তাহলে b ইকুয়াল টু কি আসবে 0 ডিগ্রি আসবে। এবার আমাদের কি মান চেয়েছে cot চেয়েছে a প্লাস b বাই 2, তাহলে cot লিখে দিলাম a প্লাস b মানে কি 90 আছে 90 বাই 2, তাহলে cot
45 ডিগ্রি, তাহলে cot 45 এর মান কত 1, তাহলে অপশন নম্বর কত আছে সি এ আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 দাগের অ্যান্সার। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলে দিয়েছে এখানে একটা মান দেওয়া আছে 30, 40, 35, 38, 37, 34, 36, 39 আর একটা আচ্ছা তথ্যে 36 মানটি না থাকলে মধ্যমা কত হবে। আচ্ছা মধ্যমা বার করার জন্য আমরা জানি কি সবগুলোকে কি করব আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় হিসাবে আগে সাজাতে হবে। তাহলে সাজিয়ে নিই, তোমাদের যেগুলো সংখ্যা দেওয়া আছে আমি আর ওই সংখ্যাটা টুকছি না, একবারে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি আসবে 30 আসবে, 34 আসছে, 35 আসছে, তারপরে 36 আসছে, তারপরে 37 আসছে, তারপর 38, 39 আর 40। তাহলে আমরা মধ্যমা যদি বার করি তাহলে ফার্স্ট লাস্ট, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, যে জোড় সংখ্যা থাকে মাঝখানে দুটোর যোগফল ডিভাইডেড 2, তাহলে কত হয়ে যাচ্ছে 36.5, এটা আমাদের মধ্যমা আসলো। এবার এখন কি বলেছে, তা এগুলোর মধ্যে যদি 36 সংখ্যাটা না থাকে, কত না থাকে 36 যদি না থাকে তাহলে 36টা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তাহলে 36টা যদি সরিয়ে দিই তাহলে কি আসবে 30, 34, 35, 37, 38, 39 আর 40। তাহলে ফার্স্ট লাস্ট, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, তার কথা হচ্ছে 37 থাকছে। তাহলে দেখো এটার থেকে কিন্তু এটা মধ্যমটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে 37 মাইনাস 36.5 কত হবে 0.5, এটা বৃদ্ধি পেয়েছে। এটা কত নম্বর অপশনে আছে তোমার দেখো, প্রথম দাগের অপশনে আমাদের এটা দেওয়া আছে কি মধ্যমা কত বৃদ্ধি পায় 0.5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক দাগেরটি কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 2 দাগের। আচ্ছা 2 দাগের গুলো কি বলেছে, 2 এর 1 নম্বরটা কি বলে দিয়েছে দেখো, বলেছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো ড্যাশ ট্রাপিজিয়াম, কি ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম লিখে দেবে। বৃত্তস্থ সামান্তরিক হলো ড্যাশ ট্রাপিজিয়াম, এখানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। ঠিক আছে, 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3.5 সেমি এবং উচ্চতা 24 সেমি হলে ওই চোঙের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। আচ্ছা আমি এখানে আগে চিত্রটা অঙ্কন করছি, এরকম একটা চোঙ আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো লম্বালম্বি যতটা আসবে, আমি যদি কোনাকুনি ভাবে রাখি তাহলে দণ্ডটা সবচেয়ে বড় রাখা যাবে। তাহলে কোনাকুনি যদি করে দিই তাহলে এটা একটা কি 90 ডিগ্রি কোণ, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে এটাইতে আমি যেটা মান বার করি এটা অতিভুজের মান বার করলে হয়ে যাবে। এবার অতিভুজ সমান আমরা কি জানি বলতো, অতিভুজ সমান রুট ওভার কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব মানে কি এটা, আর ভূমি মানে কি এটা। তাহলে এখানে তোমাদের কি বলা দেওয়া আছে, ভূমি কোনটা হবে, এটুকু আমাদের ব্যাসার্ধের মানটা দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ 3.5, এটা অর্ধেকটা দেওয়া আছে। তাহলে গোটাটার আমি যদি ব্যাস নিই তাহলে কত হয়ে যাবে, এটা গোটাটা নিতে হবে, তো এটা লম্ব আর ভূমি, আর এটা কি হয়ে যাবে অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা ভূমি, লম্ব আর অতিভুজ, তাহলে এটা ভূমিটা গোটা নিতে হবে। তাহলে এটা অর্ধেক ব্যাসার্ধ 3.5, তাহলে গোটা নিলে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 7 স্কোয়ার প্লাস এটা কত দেওয়া আছে 24 দেওয়া আছে, তাহলে 24 এর স্কোয়ার রুট ওভার 49 যোগ কত হয়ে যাবে 576 হয়ে যাবে। তাহলে টোটাল যোগ করে কত 625, তাহলে এখান থেকে কত আসবে 25 সেমি আসবে। তাহলে অতিভুজ সমান কত, অতিভুজ সমান 25 সেমি। অতএব এটাই মান হচ্ছে, যে দণ্ড রাখা যাবে তার মান হয়ে যাবে কত 25 সেমি। ঠিক আছে, এটা 2 দাগের অ্যান্সার। তারপরে 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা আমরা এখানে করে নিচ্ছি। 3 দাগেরটা বলে দিয়েছে কি cos থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু a বাই b হলে cot থিটা মাইনাস cosec থিটা এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এরকম যদি হয় তাহলে আমরা কি জানি cos আর cot এর মধ্যে সম্পর্ক, আমরা জানি কি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে cosec থিটা প্লাস cot থিটা আর ইন্টু কি হবে cosec থিটা মাইনাস cot থিটা
ইকুয়াল টু 1। এটার মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? দেওয়া আছে a বাই বি ইন্টু, এটা কিন্তু আমাদের মান নেই, এটা কি আছে? কট মাইনাস কোসেক থিটা আছে। তাহলে এখানে কোসেক মাইনাস কট, তাহলে সাইন গুলো উল্টো হয়ে যাচ্ছে। আমি যদি এটা ঘুরিয়ে দিই তাহলে কট থিটাকে প্লাস যদি করি আর কোসেককে যদি মাইনাস করে দিই তাহলে কোসেক থিটা করাবে, কিন্তু এটার জন্য মাইনাসটা সামনে চলে আসবে, ইকুয়াল টু হয়ে আসবে 1 চলে আসছে। বা দিয়ে আমরা কট থিটা মাইনাস কোসেক থিটা, তাহলে এটা যদি ওপাশটায় চলে যায় তাহলে কি হবে? 1 বাই কি হবে? মাইনাস এ বাই বি। তাহলে বা দিয়ে কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু কি হবে? এটাকে ঘুরিয়ে দিই তাহলে মাইনাস বি বাই এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার। তাহলে 3 দাগের অ্যান্সারটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে? চলো 4 দাগেরটা বলে দিয়েছে কোন তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির ড্যাশ সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটি ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়। তাহলে পরিসংখ্যা, এটা কি হবে? পরিসংখ্যা। 4এরটা হয়ে যাবে পরিসংখ্যা, পরিসংখ্যা। 5এরটা কি হবে? 5এরটা হয়ে যাচ্ছে কে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 343। 343 হলে মধ্যপটটি কত হবে? আচ্ছা, 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 300 কত? 43 দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা মনে রাখবে, তাহলে 3টি ক্রমিক সংখ্যা আমরা ধরে নিচ্ছি, ধরি 3টি ক্রমিক সংখ্যা হলো 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, এভাবে ধরে নিচ্ছি 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা সমান কি কি ধরে নেব? এ বি আর সি ধরে নিলাম, ঠিক আছে? কি কি ধরলাম? এ বি আর সি ধরে নিলাম। তাহলে আমরা পরপর ক্রমিক যদি হয় তাহলে আমরা ফর্মুলা কি জানি? এ বাই বি সমান বি বাই সি। তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান কি পাবো? এ সি পাবো, বি স্কোয়ার সমান এ সি পাবো, এটা একটু মনে রাখবা। এবার আমরা কি জানি? কি এ গুণিত বি গুণিত সি, এই তিনটার গুণফল বলা আছে কত? 343 দেওয়া আছে। তাহলে এখানে এ আর সি মানে কি জানি আমরা? বি স্কোয়ার, আর আগে থেকে বিটা আছে, ইকুয়াল টু কত? 343। তাহলে বি স্কোয়ার আর বি মানে কি হবে? বি কিউব সমান 300 কি হয়ে যাবে? 43। তাহলে বি কিউব সমান, এটা কার হচ্ছে? 7 এর কিউব হচ্ছে, তাহলে বা সমান বি সমান কত হয়ে যাবে? 7 হয়ে যাচ্ছে। তাহলে বি এর মানটা, অতএব মধ্যপটটি হলো, তাহলে মধ্যপটটি কি হয়ে যাবে? 7 হয়ে যাবে। তাহলে এটা 5 দাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর 6 দাগেরটা কি বলেছে? 6 দাগেরটা বলেছে কোন অংশীদারি ব্যবসায় দুজন ব্যবসাদারের মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তার অনুপাত 4:, কত? 5 এবং তাদের লভ্যাংশ প্রাপ্তির অনুপাত 18 অনুপাত কত? 25 হলে তাদের মূলধন অনুপাত কত? আচ্ছা, এখানে অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ আমরা করে নিচ্ছি। 6 দাগেরটা এভাবে লিখে নিচ্ছি কি, ধরি দুজনের মূলধনের অনুপাত, আমরা এটা ধরে নিলাম কত হবে? এ অনুপাত বি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দুজনের নিয়োজিত, যেটা সময়ের অনুপাত দেওয়া আছে, নিয়োজিত সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত হবে? 4:5 এটা হবে। তাহলে দুজনের লভ্যাংশ কত আছে? দুজনের লভ্যাংশ কত হবে বলো তো? এখন দুজনের লভ্যাংশ কি হয়ে যাবে? এই যে এটা অনুপাত যেটা ধরেছি মূলধনে, এটার সঙ্গে এটাকে ইনটু করলে হয়ে যাবে। তাহলে 4a অনুপাত কি হয়ে যাবে? 5b। তাহলে এটার সঙ্গে যেটা আমাদের অনুপাত দেওয়া আছে ওটাকে তুলনা করতে পারবো। তাহলে শর্তানুসারে কি আসবে? 4a বাই 5b ইকুয়াল টু কি আসবে? 18 বাই কত হয়ে আছে? 25। 18 বাই 25 হয়ে আছে। কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 100a সমান কত? এখান থেকে গুণ করলে 90b। তাহলে বা দিয়ে এ বাই বি সমান কত? 90 বাই 100। তাহলে 0 0 কেটে গেলে তাহলে অ্যান্সারটা কত আসছে? এ অনুপাত বি সমান কি আসবে? 9:10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 6 দাগের অ্যান্সার, 2 এর 6 দাগের অ্যান্সার, ঠিক আছে?
চলো 3 দাগের গুলো কি বলেছে। তিন দাগেরটা বলেছে বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসের সঙ্গে সরল হয়ে থাকবে, তার ব্যাসের সঙ্গে না, তার ব্যাসার্ধের সঙ্গে তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে থাকে সরল ভেদে, কিন্তু এর সঙ্গে ব্যাসার্ধ থাকে, তাহলে কি হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে যাবে। 3-এর 1 দাগেরটা কি হবে, মিথ্যা। তারপর এটা দেখো tan a tan b ইকুয়াল টু 1 হলে বলেছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b ইকুয়াল টু 1 হবে। আচ্ছা অঙ্কটা করে দেখাই তাহলে বুঝতে পারবে। tan a ইন্টু tan b সমান 1 দেওয়া আছে, তাহলে tan a ইকুয়াল টু কি আসবে 1 বাই tan b, তাই তো। তাহলে tan a ইকুয়াল টু এখানে কি আসবে cot b চলে আসছে, তাহলে tan a ইকুয়াল টু এটাকে এদিকে আমি পুরো কোণে ভেঙে নিই, তাহলে tan কি লিখতে পারবো, tan 90 মাইনাস b লিখতে পারবো। তাহলে tan কি আসবে a, তাহলে এখানে tan কি হয়ে যাবে, উভয় পক্ষে যদি tan আচ্ছা উভয় পক্ষে tanটা সরিয়ে নিলাম, তাহলে tan a ইকুয়াল টু 90 মাইনাস কি আসবে b আসছে। এর একটা মান মনে রাখবো কি a এর মান কত হচ্ছে 90 মাইনাস b, ঠিক আছে। এবার আমাদের কি চেয়েছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b এর মান 1, আমাদের এটাই তো দেখাতে বলেছে। তাহলে sin বসিয়ে দিলাম, sin স্কয়ার a এর মান তাহলে কত 90 মাইনাস b, তাহলে 90 মাইনাস কি আসবে b চলে আসবে প্লাস sin স্কয়ার b, তাহলে sin 90 মাইনাস b মানে কি আসবে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার কি হয়ে যাবে b, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান কত 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে। তাহলে 2 দাগেরটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে। 3 দাগেরটা বলে দিয়েছে কোন তথ্য রাশি তথ্যের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, এটা সত্য হবে। কি হবে, সত্য। 4 দাগেরটা কি বলেছে, চলো 4 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√2 গুণ এবং উচ্চতা 2 গুণ করলে তার আয়তন একই থাকবে। আচ্ছা তার আগে আমরা লিখে দিই কি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি, লম্ববৃত্তাকার আচ্ছা শঙ্কুর দেওয়া আছে না, লম্ববৃত্তাকার শঙ্কুর বা শঙ্কুর আয়তনের ফর্মুলা কি জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা আছে আগে, ঠিক আছে। এবার চেঞ্জ করছে কি এখন শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই, আর এর মানটা কি করছে 1/√2 গুণ, তাহলে কি হয়ে যাবে r/√2 তার হোল স্কয়ার, আর h এর মানটা কি করবে দ্বিগুণ, তাহলে 2h, তাহলে এখানে কি আসবে 1/3 পাই আর স্কয়ার, এটা 2 হয়ে গেল ইন্টু 2h, তাহলে 2 কাটলে কি থাকছে 1/3 পাই আর স্কয়ার h, দেখো ওটাই আবার থেকে যাচ্ছে, তাহলে কি আসবে পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। এটা হচ্ছে 4 দাগের, ঠিক আছে। তারপর 5 দাগেরটা চলো। 5 দাগেরটা হচ্ছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এবিসি ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এসি এবং এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে, তাহলে বি সি ই এফ সমবৃত্তস্থ। এটা একটা তোমাদের প্রয়োগ আছে, ঠিক আছে। এখানে প্রয়োগটা প্রমাণ করতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে, আর তোমাদের 1 মার্কে যেহেতু আছে তার জন্য এটা মনে রাখবে, এটা সত্য হবে, এটা একটা প্রয়োগে আছে তোমাদের। তো চিত্রটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। চিত্রটা এরকম হবে কি, এটা একটা ত্রিভুজ আছে এ বি সি, ধরে নিলাম এ বি সি, তাহলে বি কোণ থেকে এটার উপরে একটা লম্ব ই আসবে, আর সি কোণ থেকে এখানে যাবে, এটা একটা এফ হবে, এরকম চিত্র আসবে, তাহলে এটা কি বললাম আমি সত্য হয়ে যাবে এটা, ঠিক আছে। তারপর চলো 6 দাগেরটা কি বলেছে। আচ্ছা 6 দাগের পরে কি বলেছে, একটি মেশিনের নতুন অবস্থায় মূল্য ও 2 বছরের পরের মূল্যের অনুপাত 100
অনুপাত 81 হলে মেশিনটির মূল্য প্রতি বছর 9% হ্রাসপ্রাপ্ত হয়েছে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের মানটা বার করে দেখবো 2 বছরে, যদি কত বছর মানে সুদের হারটা বার করে দেখবো বা কত পার্সেন্ট কমেছে সেটা বার করে দেখবো। যদি 9% আসে তাহলে সত্য, আর 9 এর বেশি বা কম আসলে তাহলে কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে কিভাবে লিখবো, অতএব 2 বছর পরে কি হয় 2000 পরে, এখানে যেহেতু পি ইন্টু আমরা জানি পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 এন ইকুয়াল টু কি আমাদের দেওয়া আছে, এ দেওয়া আছে বা আচ্ছা 81 দেওয়া আছে, এটা সমান। তাহলে এখানে পি এর মান কত, পি এর মান 101 মাইনাস আর বাই কি হয়ে যাবে 100 হয়ে যাবে ইন্টু তার উপরে স্কোয়ার হয়ে যাবে। এখানে কি আছে 81 আছে, 81 বসে গেল। তাহলে বা দিয়ে দেখো 100টাকে উপরে পাঠিয়েছি 1 মাইনাস আর বাই 100 তার স্কোয়ার, আর 81 বাই কত 100, বা দিয়ে 1 মাইনাস আর বাই 100 স্কোয়ার সমান কি হবে 9 বাই 10 তার স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে কি থাকবে দেখো মাইনাস আর বাই 100 ইকুয়াল টু কি আসবে 9/10 মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস আর বাই 100 ইকুয়াল টু কি হবে 10 9 মাইনাস 10, তাহলে কি হবে মাইনাস আর বাই 100 ইকুয়াল টু মাইনাস 1/10, উভয় পক্ষে মাইনাস মাইনাস গেলে 10 একে 10, এখানে 10, আর এর মান কি হবে 10% হয়ে যাবে, আর এর মান 10%। তাহলে আমাদের দেওয়া আছে কত 9%, তাহলে এটা কি হবে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 6 দাগের, 3-এর 6 দাগের কমপ্লিট হলো। তারপর চলো 4 দাগের গুলো, চলো 4-এর 1 নম্বরটা চলো কি বলেছে। 4-এর 1 দাগেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 3:4 হলে বি স্কোয়ার বাই এ সি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। ধরে নিচ্ছি ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, যেহেতু 3:4 দেওয়া আছে, একটা ধরলাম 3 আলফা, একটা ধরলাম 4 আলফা ধরলাম, ঠিক আছে। দুটো মেথড আমরা জানি কি প্লাস আর মাইনাসের, 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। তাহলে এখানে কত 7 আলফা ইকুয়াল টু কি আসছে মাইনাস বি বাই এ। তাহলে আলফার মান যদি বার করি তাহলে মাইনাস কি আসবে বি বাই 7 এ, ঠিক আছে। এটা আমরা পেলাম। এ পাশটায় আলফা ইন্টু বিটা মানে 3 আলফা ইন্টু 4 আলফা ইকুয়াল টু কি আসবে সি বাই এ আসবে। তাহলে 7 আলফা স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 3 4 12 আসছে, সরি 3 4 12 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি মান বার করতে যাই তাহলে 12 বসে গেল, আলফার মান কত আছে মাইনাস বি বাই 7 এ তার স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, এরকম হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা মাইনাস যদি আমরা লিখি 12 ইন্টু বি স্কোয়ার, এখানে কত 49 এর স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে কোনাকুনি যদি আমি 12 বি স্কোয়ার বাই কি আসবে 49 এ স্কোয়ার বাই সি বাই এ। তাহলে এখান থেকে আমি যদি কোনাকুনি গুণ করতে যাই বা এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এখানে এ চলে আসছে। তাহলে কোনাকুনি গুণ করছি কত পাবো দেখো 12 পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু কি আসছে এদের 49 এ সি আসছে। তাহলে বা দিয়ে বি স্কোয়ার আর এ সিটাকে এ পাশটা নিয়ে চলে আসছে, তাহলে কি আসছে 49/12। তাহলে এটাই আমাদের অ্যান্সার বেরোচ্ছে। আর অ্যান্সার এটা চেয়েছে কি চেয়েছিল বি স্কোয়ার বাই এ সি, তাহলে বি স্কোয়ার বাই এ সি এর মান কি আসছে 49/12 আসছে। এটা হচ্ছে আমাদের 1 দাগের। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু মনে রাখবো ভালো করে। তারপরটা 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলছে জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। বার্ষিক সরল সুদের হার 7% হলে বছরের শেষে সে কত টাকা সুদ পাবে।
বলছে এখানে একটা কথা মনে রাখবে, কেউ কি করে কি এখানে PRT বা 100 দিয়ে করে নয়, কি এখানে বছরে যেহেতু বছরে বলেছে 1 দিয়ে করলে হয়ে যাবে না, এটা হবে না। এখানে বলে দিয়েছে মাসিক সঞ্চয় প্রকল্পে, তার মানে 1 মাসে আমি যদি হিসাব করতে যাই তাহলে এখানে 1 দিয়ে তাহলে 1 মাসের হিসাবটা বেরোবে, কি 1 মাস পর এত টাকা সুদ পাবো। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, আমরা এইভাবে লিখবো কি প্রতি মাসের প্রথম দিন কত টাকা দিয়েছে, 1000 টাকা রাখেন। তাহলে মোট সুদ আমরা যদি বার করতে যাই, মোট সুদ সমান কি আসবে দেখো, এরকম আসবে 1000 টাকার প্রথম যেটা 1000 টাকা দিবে, তাহলে 12 তে 12 মাসই খাটবে, ইন্টু কত পার্সেন্টেজ 7 বাই কত হয়ে যাবে 100। দ্বিতীয় যেটা 11 মাস যেটা পরের মাসে দেবে, তাহলে ওটা কত 1000 টাকায় কত টাকা খাটবে, 11 বাই 12 মাস, 12 মাসের মধ্যে 11 মাস খাটবে, ইন্টু 7 বাই কত হয়ে যাবে 100। তাহলে ডট ডট করে এরকম করে কতটা যাবে, এরকম করে গোটা বছর মানে কত 1000 গুণিত 1/12 ইন্টু 7 বাই কি হয়ে যাবে 100 হয়ে যাবে, এরকম হিসাব হচ্ছে। বুঝতে পেরেছো তো কথা, কি প্রথম মাসে এটা দিচ্ছে ওটা এখান থেকে পাবো, আবার দ্বিতীয় মাসে যেটা টাকা দিচ্ছে ওটা 12 মাসের মধ্যে 11 মাস খাটছে, তারপর তৃতীয় যে টাকা দেবে ওটা কি হচ্ছে 12 মাসের মধ্যে 10 মাস খাটছে, এরকম করে লাস্টে 12 মাসের মধ্যে লাস্ট যেটা টাকা দেবে ওটা 1 মাস খাটবে। তাহলে সে সবগুলো সেপারেট আমরা সুদ বার করে নেবো। তাহলে এখানে একটা জিনিস কমন আসবে, দেখো 7 আছে প্রত্যেকটাতে, আর 1000 আছে, আর 100 আছে প্রত্যেকটাতে। তো 7 গুণিত কি হবে 1000 বাই 100, আর কি পড়ে থাকছে 12 বাই 12 প্লাস 11 বাই 12 প্লাস 10 বাই 12, এরকম ডট ডট করে কত আসবে 1 বাই 12, এটা আসছে। এখানে কাটাকাটি করলে কত আসবে 70 আসবে, ইন্টু আচ্ছা এখানে যেটা হরগুলি লসাগু আছে এখানে বসিয়ে দিলাম 12। এবার 1 থেকে 12 সংখ্যার যোগফল কত, আমরা একটা ফর্মুলা জানি কি কি n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে n মানে কত সংখ্যা 12টা সংখ্যা, আর প্লাস 12 প্লাস 1 কত হয়ে যাবে 13 হয়ে যাচ্ছে, 13 বাই 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 6 17 কত 78 হয়ে যাচ্ছে, 3 6 18 আজ 78, তাহলে এখানে কত হয়ে যাবে 78 হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে 70 গুণিত 78 বাই কি 12, 6 দিয়ে দিই 6 কে 6 3 6 18 6 2 12, 2 দিয়ে 35, তাহলে এটা যদি গুণ করা যায় তাহলে কত আসছে 455 টাকা আসছে। তোমাদের বইয়ে দেখবে অ্যান্সার 70 দেওয়া আছে, ওটা কিন্তু ভুল অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, এটা আসবে তোমাদের অ্যান্সার। তাহলে 2 দাগেরটা কমপ্লিট হলো, তারপর চলো 3 দাগে। চারের 3 দাগেরটা কি বলেছে দেখো, 4-এর 3 দাগেরটা বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি এবং 12 সেমি। জ্যা দুটি যদি কেন্দ্রের একই দিকে থাকে তবে তাদের দূরত্ব কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা তোমাদের এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এটা কেন্দ্রবিন্দু, এখানে দুটো জ্যা আছে, এরকম জ্যা দেওয়া আছে। তাহলে এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এই যে এটার মধ্যে দূরত্ব কত সেটা বলে দিয়েছে। কত এখানে ও যে দিই এটা পি নাম দিয়ে দিলাম, আর এটা কিউ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এটা এ বি আর এটা সি ডি নাম দিলাম। তাহলে এখানে কিছু কিছু নাম দেওয়া আছে, কি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ কত 10 সেমি দেওয়া আছে, ঠিক আছে। আর এ বি সমান দেওয়া আছে কত 16 সেমি, আর সি ডি সমান দেওয়া আছে কত 12 সেমি, এটা দেওয়া আছে। তাহলে ও এ সমান ও সি সমান কি আসবে 10 সেমি আসবে, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। ও পিটা লম্ব কার উপরে, এ বি এর উপরে, আর এবং কি আসছে ও কিউটা লম্ব কার উপরে,
সিডি এর উপরে। তাহলে লম্ব যদি হয় তাহলে সমদ্বিখণ্ডিত মানে দুটো সমানভাবে ভাগ করছে। তাহলে এখানে এপি, এই যে এপি আর পিবিটা কি হবে, সমান হবে। পিবি সমান কত হয়ে যাবে, 16/2 সমান কত হয়ে যাচ্ছে, 8 সেমি। এটা একটা হলো। এখানে যদি এটার উপর লম্ব হয় তাহলে এটাও কি হয়ে যাবে, সি কিউ সমান ডি কিউ ইকুয়াল টু কি আসবে, 12/2 সমান 6 সেমি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এ ও পি। প্রথম এ ও পি, এই প্রথম ত্রিভুজের আমরা মান বার করছি, এখান থেকে পাই। তাহলে কি পাবো এখান থেকে, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, ও এ স্কোয়ার। তাহলে ও পি স্কোয়ার সমান কি আসবে, 10 স্কোয়ার, এটা এরপরে আসলে মাইনাস হয়ে যাবে 8 এর স্কোয়ার। তাহলে ওপি সমান কি আসবে, রুট ওভার 100 মাইনাস 64। তাহলে ওপি সমান কি আসবে, রুট ওভার 36। ওপি সমান কি আসবে, 6 আসছে। এটা আমরা ওপি এর মান পেলাম, কোনটা, ওপি এর। এবার গোটা ও কিউ এর মানটা বার করব। তাহলে আবার কি দিয়ে আরেকটা আসছে, আবার আবার ত্রিভুজ সি ও কিউ, এটা গোটাটা এবার নিলাম, সি ও কিউ। সি ও কিউ থেকে কি পাচ্ছি, থেকে পাই কি পাবো, ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, ও সি স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ারের মান বার করবো, ও সি এর মান 10 এর স্কোয়ার, এটার মান আসছে 6 এর স্কোয়ার। তাহলে ও কিউ সমান কি, রুট ওভার, তাহলে 100 মাইনাস 36 বাদে ও কিউ সমান কত হবে, রুট ওভার 64। তাহলে ও কিউ সমান কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি কি পেলাম, তাহলে পি কিউ সমান টোটাল কি, আমাদের পি আর কিউ সমান টোটালটা কি আসবে, পি কিউ সমান, তাহলে গোটাটা থেকে এটুকু মাইনাস করলে হয়ে যাবে। তাহলে কি আসছে, ও কিউ মাইনাস ও পি, এটা মাইনাস করলে হয়ে যাবে। তাহলে ও কিউ 8 আর এটা 6, তাহলে কত আসবে, 2 সেমি। এটা আসছে আমাদের অ্যান্সার। এই যে মাঝখানে শুধু ও পি এর এটুকুর পি কিউ এর যেটা দূরত্ব, মাঝখানে দূরত্বটা আমরা বার করলাম। এর আগের কোশ্চিনও এটা এসছে, দেখবে এখান থেকে ধরে নাও 13-14 নম্বর কোশ্চিন আমাদের দেওয়া আছে, এটা 12-13 কোশ্চিন। 3 দাগেরটা কমপ্লিট হলো। তারপর চলো 4 দাগেরটা। 4 দাগেরটা কি বলেছে পড়ে নাও একবার। 4 দাগেরটা বলেছে, একটি বৃত্তের দুটি জ্যা, না, কোন শহরে জনসংখ্যা প্রতি বছরে 2% বৃদ্ধি পায়, বর্তমানে ওই শহরে জনসংখ্যা পি হলে n বছর আগে জনসংখ্যা কত ছিল। আচ্ছা, এটা খুব সহজ অঙ্ক একটা দিয়েছে। ধরি n বছর আগে, n বছর আগে জনসংখ্যা, n বছর আগে জনসংখ্যা কত হবে, x জন। n বছর আগে জনসংখ্যা x জন। তাহলে জনসংখ্যা কি হবে, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার কত হয়ে যাবে, 2%। ঠিক আছে, তাহলে অতএব x ইন্টু 1 প্লাস 2r/100 ইন্টু n ইকুয়াল টু কি হবে, পি হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে দেখো x এর মান যেহেতু আমাদের দরকার, কি n বছর আগে কত ছিল, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে পি, এটা যেহেতু গুণ আকার আছে, নিচে কি হবে, 1 প্লাস, এখানে কাটাকাটি যদি করি তাহলে 50 হয়ে যাবে। তাহলে r/50 তার উপরে n। তাহলে বাদে x এর মান দেখো, এই যে আমি এটাকে যদি উপরে তুলি তাহলে এটা যে পাওয়ার আছে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস r/50 মাইনাস n, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4 দাগের হচ্ছে এটা। তারপর চলো 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে, একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং সিডি কে বর্ধিত করলে তারা বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। কোণ বিসিডি ইকুয়াল টু 28 ডিগ্রি, এ ই সি ইকুয়াল টু 38 ডিগ্রি, এডি এবং বিসি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করলে কোণ এ এক্স বি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে।
তাহলে দুটো জ্যা, এরকম দুটো জ্যাকে বর্ধিত করলে সামনে গিয়ে একটা কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, ই বিন্দুতে মিলিত হচ্ছে ধরো, ঠিক আছে। তাহলে এখানে 38 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখান থেকে এটা এটা যাবে, আর এখান থেকে এটা এটা যাবে, এখান থেকে কয়েকটা মান দেওয়া আছে। কোনটা মান দেওয়া আছে আমাদের? আচ্ছা লিখে নি আগে, এ বি ও সি ডি জ্যা দুটিকে বর্ধিত করায় ই বিন্দুতে মিলিত হয়েছে। ই বিন্দুতে, এই যে এইটা বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে কোণ এ ই সি সমান দেওয়া আছে 38 ডিগ্রি। কোণ নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, এটা সি, আর এটা ডি, ঠিক আছে। তাহলে এ ই সি, এ ই সি এটার মান দেওয়া আছে 38 ডিগ্রি দেওয়া আছে। একটা দেওয়া আছে বি সি ডি, বি সি ডি এটার মান দেওয়া আছে কত? 28 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করলাম, বিসি বৃত্তচাপের, এটা চাপের চিহ্ন, চাপে বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিসিডি ও বিএডি একই বৃত্তস্থ কোণ। তাহলে বিসিডি এই কোণটা আর বিএডি একই বৃত্তস্থ, মানে একই চাপের উপর অবস্থিত, তার জন্য এটা দুটো কি হবে? সমান হয়ে যাবে। তাহলে অতএব যে আমরা লিখতে পারবো কি বিসিডি সমান বিএডি সমান কত হয়ে যাবে? 28 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ এডি এর কি পেলাম? এডি সমান কত? 180। এ ডি ই এটার মান, তাহলে এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, তাহলে এটা মান বার করতে পারবো। তাহলে কত হয়ে যাবে? 180 মাইনাস 28 ডিগ্রি মাইনাস প্লাস 38 ডিগ্রি, কত হচ্ছে? 180 মাইনাস কত হয়ে যাচ্ছে? 66 সমান কত হয়ে যাবে? 114 ডিগ্রি আমরা পেলাম। এটার মানটা 114 ডিগ্রি পেলাম, ঠিক আছে। যখন 114 ডিগ্রি পেলাম, অতএব একটা মান আর পেয়ে যাব, কি মান? এ ডি সি, এ ডি আর সি এটার মানটা পেয়ে যাবো। তাহলে এটা গোটা 180, তাহলে এখান থেকে 180 থেকে 114 বাদ দিয়ে দিব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 66 ডিগ্রি, ঠিক আছে। অতএব আমরা এবার যেটা মান চেয়েছে কি, সি, এটা এক্স দিয়ে দিচ্ছি, এটা কোন সি এক্স ডি, এই যে এটা কোণের মান চেয়েছে। তাহলে অতএব সি এক্স ডি সমান কি আসবে? 180 ডিগ্রি মাইনাস এটা কোণের মান জানলাম, এটা কোণের মান জানলাম, তাহলে 180 থেকে এটা যোগফলটা বিয়োগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 66 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে? এ দুটার যোগফল কত হয়ে যাচ্ছে? 94 সমান কত হয়ে যাচ্ছে? 86 ডিগ্রি। অতএব কোণ এ এক্স বি এর মান কত হয়ে যাবে? 86 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 5 দাগের অ্যান্সারটা হয়ে গেল। তারপর চলো 6 কি বলেছে? 4-এর 6, 4-এর 6 বলে দিয়েছে a1 প্লাস √2 প্লাস √3 এর একটি করণ নিরসক উৎপাদক তৈরি করতে বলেছে। আচ্ছা 1 প্লাস √2 প্লাস √3, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো কি 1 প্লাস √2 প্লাস √3, ঠিক আছে। এটাকে এ ধরলাম, আর এটাকে বি যদি ধরি, তাহলে এর অন্য করণ নিরসন করার মতো নিয়ে নিচ্ছি, a √2 মাইনাস √3, তাহলে এটা এ আর এটা বি, তাহলে এটা এ এটা বি, তাহলে কি আসবে? 1 প্লাস √2 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসছে? এটা যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করি, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2√2, ঠিক আছে, প্লাস √2 এর হোল স্কোয়ার
মাইনাস এখানে 3 হয়ে যাচ্ছে এটা, তাহলে 1 প্লাস 2√2, আর এখানে কি হবে প্লাস 2 মাইনাস 3। তাহলে এখানে দেখো 1 আর 3, তাহলে এটা 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 কেটে যাচ্ছে, কি থাকছে 2√2 থাকছে, এটা থাকছে। তাহলে অতএব দিলে আমরা লিখতে পারবো করণী নিরেশক উৎপাদক হবে, কত হবে, এই যে যেটা দেওয়া থাকছে এটার সঙ্গে ওই সংখ্যাটা গুণ হয়ে যাবে। তাহলে 2√2 ইন্টু 1 প্লাস √2 মাইনাস কি আসবে √3 চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 6 দাগেরটা হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগেরটা এখানটাই করে নিচ্ছে। 7টা বলেছে একটি নেট লম্ববৃত্তাকার চোঙাকৃতি কাঠের দণ্ডের ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 8 সেমি, এর একটি সমতল প্রান্ত থেকে 8 সেমি ব্যাসার্ধের এবং h/2 সেমি উচ্চতা একটি শঙ্কু আকৃতির টুকরো কেটে নেওয়া হলো। অবশিষ্ট ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। আচ্ছা, চিত্রটা এঁকে নিচ্ছি। এরকম একটা চিত্র হবে আয়তকার, এখান থেকে চোঙ আকৃতির, এরকম একটা চোঙ আকৃতির কি করেছে অংশ কেটে নিয়েছে। তাহলে এটুকুর অংশ আমাদের ধরে নিচ্ছি এ বি, এটা সি আর ডি, এটুকু বাদ দিয়ে বাকিটার ক্ষেত্রফল আমাদের চেয়েছে। তাহলে আমরা লিখে দেব কাঠের দণ্ডের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত 8 সেমি, আর কি উচ্চতা দেওয়া আছে, উচ্চতা সমান কি হয়ে যাবে, উচ্চতা সমান আর h সেমি। ঠিক আছে, তাহলে যে শঙ্কু কাটা হলো তার তির্যক উচ্চতা, যে শঙ্কুটি কাটা হলো তার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতার ফর্মুলা কি, তাহলে L ইকুয়াল টু কি হবে √r² প্লাস h²। তাহলে h²টা বলে দিয়েছে কত, h টা বলছে h/2 হবে, হ্যাঁ যেটা কাটা হবে। তাহলে h/2 এর জায়গাতে কি করবো আমরা, h² আর 2 মানে কি 2 এর স্কয়ার মানে 4 হয়েছে, একবারে লিখে দিলাম এত একক। ঠিক আছে, তাহলে অতএব অবশিষ্ট চোঙের ভূমির ক্ষেত্রফল কত হবে πr² বর্গ একক, এটাই তো ভূমির ক্ষেত্রফলের। আর অবশিষ্ট চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি আসবে 2πr², এটা হয়ে যাবে বর্গ একক। অবশিষ্ট চোঙের ভেতরের খালি অংশের ক্ষেত্রফল কত আসবে, খালি অংশের ক্ষেত্রফল πr√r² প্লাস h²/4 এত বর্গ একক। তাহলে অতএব অবশ্যই চোঙের মোট ক্ষেত্রফল কত হবে, সবগুলো যোগ করে নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল সমান কত হবে πr² প্লাস 2πrh প্লাস πr√r² প্লাস h²/4 এত বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 দাগেরটা আমাদের হলো, চলো 8 দাগেরটা এবার করি। আচ্ছা, 8 দাগেরটা কি বলেছে দেখো, 8 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং বক্রতলের ক্ষেত্রফল πx² সেমি স্কয়ার হলে বলছে শঙ্কুটির উচ্চতা কত হবে। আচ্ছা, শঙ্কুটির উচ্চতা চেয়েছে, তাহলে কিভাবে বার করব, এরকম একটা শঙ্কু আছে,
এটা হচ্ছে উচ্চতা, এটা ব্যাসার্ধ। আচ্ছা, ধরে নিচ্ছি কি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি। তাহলে অর্ধ শীর্ষকোণ সমান কি হবে, অর্ধ শীর্ষকোণ সমান 60/2 সমান কত হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি কি, ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে যদি ব্যাসার্ধ সমান আর একক হয়, তাহলে এখানে ভালো করে লক্ষ্য রাখো, এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে, আর এখানে এল এটা মান দেওয়া আছে, তাহলে এটা ভূমির সাপেক্ষে এটা কি হবে, ভূমি বা এটা কি হচ্ছে, এটা উচ্চতা। তাহলে এটার আর এটার সঙ্গে সম্পর্ক কি, এটা দেওয়া আছে, ধরো আরটা দেওয়া আছে, তাহলে এখানে কি আসবে, সাইন আসছে, তাই না, লম্ব বাই অতিভুজ আসছে। তাহলে লম্ব বাই অতিভুজ, এটা আমাদের এটা কোণটা এটা ধরতে বলেছে, কত, 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা গোটা 60 ডিগ্রি ছিল, এটার সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। তাহলে এটা এটার সঙ্গে সম্পর্ক কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ, তাহলে মানে কি সাইন হয়ে যাচ্ছে। তাহলে সাইন কত, 30 ডিগ্রি ইকুয়াল টু কি আসবে, আর বাই এল আসছে। তাহলে সাইন 30 মানে 1/2 সমান আর বাই এল। তাহলে এল ইকুয়াল টু কি আসবে, 2r, এটা আমরা জেনে রাখলাম, এল ইকুয়াল টু 2r। তাহলে শর্তানুসারে কি আসছে আমাদের বলতো, শর্তানুসারে আসছে কি পাই আর এস এর জায়গাতে কি আসবে, যেহেতু 2r, এই পাই আর এল, এল এর জায়গাতে 2r বসে গেল, একবারে বসে দিলাম। এখানে কি আসছে, পাই দেওয়া আছে এক্স এর স্কোয়ার, তাহলে পাই পাই কেটে গেল, এ পাশটা কি থাকছে, 2r স্কোয়ার ইকুয়াল টু কি থাকছে, এক্স এর স্কোয়ার। আর স্কোয়ার ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে, বা দিয়ে আর সমান কি, রুট ওভার এক্স স্কোয়ার বাই 2। তাহলে বা দিয়ে আর সমান কি আসছে, এখানে এক্স আসছে আর নিচে √2 আসছে। ঠিক আছে, আর এর মানটাও পেলাম। এবার উচ্চতা বার করার ফর্মুলা কি, আমরা জানি উচ্চতা সমান কি, উচ্চতা সমান হচ্ছে রুট ওভার তির্যক উচ্চতা মাইনাস ব্যাসার্ধ, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে এল এর মান কত, 2r, এল এর মান কত হচ্ছে 2r তার স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 বসে গেল, আর আর এর মান আমরা বার করেছি কত, x/√2, তাহলে x/√2 তার কি হয়ে যাবে, হোল স্কোয়ার মাইনাস এখানেও কি হবে, x/√2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসছে বলো তো, রুট ওভার এরকম চলে আসছে কি, এটার সঙ্গে এটা যদি কাটাকাটি করে এখানে √2 থাকছে, তাহলে √2 x আর হোল স্কোয়ার মাইনাস এখানে যদি স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে যাবে, স্কোয়ার, আর এখানে √2 2 হয়ে যাবে। তাহলে এখানে যদি কি করি, 2x স্কোয়ার হয়ে গেল বর্গের জন্য, মাইনাস x স্কোয়ার বাই 2। পরের লাইনটা এরকম হচ্ছে কি, বর্গক্ষেত্র এখানে যদি হরগুলি লসাগু কত 2 করে নিই, তাহলে 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে কত আসছে, আসবে √3x স্কোয়ার বাই কি 2 আসছে। তাহলে এখান থেকে আলাদা যদি করে নিই তাহলে কত হবে, √3/2 হয়ে যাচ্ছে, ইন্টু কত, x হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 এর উপরে রুট আছে আর 2 এর উপরে রুট আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর দাগেরটা হচ্ছে এটা অ্যান্সার। বা এখানে আলাদা করে লিখতে পারো কি, √3/√2 ইন্টু এক্স, এভাবে লিখতে পারো। আমি একবারে গোটাটার উপরে দিয়েছি, যেটা লিখো তোমরা, কোনো ব্যাপার না। তাহলে 8 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। চলো 9 দাগেরটা কি বলেছে, 4-এর 9 দাগেরটা কি বলে দিয়েছে, চলো। চারের 9 দাগেরটা বলছে, এই একটি বৃত্তের এবি এবং সিডি দুটি যা পরস্পর কি করেছে, বৃত্তের মধ্যে পি বিন্দু ছেদ করেছে, এপি সমান 6 সেমি, বিপি সমান 4 সেমি, সিপি সমান 6 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। ধরে নাও কি এরকম একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা ক্রস হচ্ছে আর এখানে একটা ক্রস হচ্ছে।
তাহলে এটা এ বি আর একটা দেওয়া আছে সি, এটা ডি দেওয়া আছে, এটা মাঝখানটা পি বিন্দু দেওয়া আছে। তাহলে এইভাবে লিখে দেব বৃত্তের এ বি ও সি ডি দুটি যা পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এপি সমান কত হয়ে যাচ্ছে 6 সেমি হয়ে যাচ্ছে, এপি সমান 6 সেমি, বিপি সমান কত আসছে 4 সেমি আসছে, আর সিপি সমান কত আসছে 3 সেমি আসছে। তাহলে আমরা কি জানি বলতো, আমরা একটা সূত্র জানি, আমরা এটা একটা সূত্র আছে, প্রয়োগ এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি এখানে এপি ইন্টু বিপি সমান কি হবে সিপি ইন্টু ডিপি, এটা একটা সূত্র আছে, প্রয়োগ আছে, দেখবে তোমাদের। তাহলে ওটাকে কাজে লাগিয়ে এখানে কাস্ট এই অঙ্কটা করতে হবে। তাহলে এপি এর মান 6 ইন্টু 4 ইকুয়াল টু সিপি 3 ইন্টু ডিপি এর মান আমরা বার করব। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে ডিপি সমান কি হয়ে যাবে 6 ইন্টু 4/3, তাহলে 3 2, তাহলে বাদ দিয়ে ডিপি সমান কত হয়ে যাবে 4 2 8 হয়ে যাচ্ছে। সিডি সমান কি হয়ে যাবে সিপি প্লাস ডিপি, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 3 + 8 সমান কত হয়ে যাবে 11 সেমি। এটা হচ্ছে অ্যান্সার আমাদের সিডি। অতএব সিডি এর দৈর্ঘ্য হতে হবে 11 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 9 দাগেরটা হয়ে গেল। 10 দাগেরটা কি বলেছে চলো 10 দাগেরটা বলে দিয়েছে এখানে কি প্রদত্ত সম্পর্ক থেকে থিটা অপনয়ন করতে বলেছে। এ sin থিটা প্লাস বি tan থিটা ইকুয়াল টু এক্স আর বি sec থিটা প্লাস এ tan থিটা ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এখানে দেওয়া আছে এ sec থিটা প্লাস বি tan থিটা ইকুয়াল টু এক্স, আর একটা দেওয়া আছে বি sec থিটা প্লাস এ tan থিটা ইকুয়াল টু ওয়াই, এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দুটোকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দুটোকে কি করে নেবো স্কোয়ার করে নেবো। তাহলে কি হবে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা তার কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা তার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি আসবে এটার স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি আসবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস 2 এ সেক থিটা আর বি ট্যান থিটা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এটা একটা পেলাম। ঠিক আছে, মাইনাস পরেরটাও যদি করে দিই তাহলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস 2b sec থিটা a tan থিটা প্লাস a স্কোয়ার tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এরকম আসছে। তাহলে পরের লাইনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি করবো সাইনটা চেঞ্জ করে দেবো। তাহলে যদি সাইন চেঞ্জ করি তাহলে কি আসছে দেখো a স্কোয়ার sec স্কোয়ার থিটা প্লাস 2ab sec থিটা tan থিটা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে নিচে কত আসছে মাইনাস দিয়ে মাইনাস আসছে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস 2ab সেক থিটা ট্যান থিটা প্লাস কি আসবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা আর এটা কেটে যাবে, বাকিটা কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো যে কাটাকাটি করে যায়, এখান থেকে এ কমন টেনেছি এটা থেকে আর এটা থেকে, তাহলে এ স্কোয়ারটা যদি কমন টাইম তাহলে কি বলে থাকছে সেক স্কোয়ার থিটা আর এখান থেকে প্লাস কি আসবে এখানে যেহেতু মাইনাস আছে সরি এখানে মাইনাস হবে এখানটাও মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস মাইনাসে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কি আসবে এখানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ দুটো থেকে মাইনাস বি কমন টাইম, এখান থেকে যদি মাইনাস বি স্কোয়ার কমন টাইম তাহলে কি পড়ে থাকছে সেক স্কোয়ার থিটা
আর মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটার মান হচ্ছে 1, তাহলে এ এর সঙ্গে গুণ করলে কি হবে, এ স্কোয়ারই হবে, মাইনাস এটার মান হচ্ছে 1, তাহলে বি এর সঙ্গে গুণ করলে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 10 দাগেরটা অ্যান্সার এটা। আচ্ছা চলো তারপরে 11 দাগেরটা। 4-এর 11 দাগেরটা কি বলেছে দেখো, 4-এর 11 দাগেরটা বলেছে সাইন 41 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 এরকম করে কত পর্যন্ত দেওয়া আছে, সাইন 49 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা তাহলে অঙ্কটা করি আগে। হ্যাঁ, তাহলে এরকম দেওয়া আছে সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 44 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে দিয়েছে আবার সাইন স্কোয়ার 46 ডিগ্রি। আমি নিচে লিখে দিচ্ছি একটু, হ্যাঁ, কারণ একটা অঙ্ক ওদিকটাই করা হবে, তার জন্য আমি একটু নিচে লিখে দিচ্ছি, প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 48 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 49 ডিগ্রি, এত পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, সাইন স্কোয়ার 41 কে রেখে দিলাম, আবার সাইন স্কোয়ার 42 কেও রাখলাম, আবার সাইন স্কোয়ার 43 কেও রাখলাম, আবার সাইন স্কোয়ার 44 কেও রাখলাম। ঠিক আছে, কিন্তু সাইন স্কোয়ার 45 এর মান আমরা জানি কত হবে, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এগুলোকে কিন্তু আমরা পূরক কোণে ভেঙে নেব। কিভাবে, এটাকে যদি আমি পূরক কোণে ভাঙি তাহলে কি রকম আসবে দেখো, সাইন স্কোয়ার 90 মাইনাস 90 থেকে কত বাদলে 46 আসবে, তাহলে 44, তাহলে এখানে মাইনাস কত হবে 44 হয়ে গেল, প্লাস এটাকে ভাঙবো সেম একই রকম ভাবে, সাইন স্কোয়ার 90 মাইনাস এখানে 45 বাদ দিলে তাহলে 43 বাদ দিলে হয়ে যাবে 43, প্লাস এটাকে ভাঙা যাবে, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস কত হয়ে যাবে 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস কত হয়ে যাবে 41। ঠিক আছে, পরের লাইনটা এরকম আসছে কি সাইন স্কোয়ার 41 প্লাস সাইন স্কোয়ার 42 সাইন স্কোয়ার 43 সাইন স্কোয়ার 44 প্লাস এখানে 1/2 হয়ে যাবে, তাহলে এখানে এটা মান কি আসছে cos স্কোয়ার 44 প্লাস cos স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 42 প্লাস cos স্কোয়ার 41, তাহলে sin স্কোয়ার 41 প্লাস cos স্কোয়ার 41 এটার মান কি আসবে 1, প্লাস sin স্কোয়ার 42 প্লাস cos স্কোয়ার 42 এটার মান কি আসবে, এই যে 42 এটার মান কি আসবে, sin স্কোয়ার 41 cos স্কোয়ার 41 1 আসলো, sin স্কোয়ার 42 sin cos স্কোয়ার 42 এটার মান 1 আসবে, sin স্কোয়ার 43 cos স্কোয়ার 43 এটার মান 1 আসবে, sin স্কোয়ার 44 cos স্কোয়ার 44 এটার মান 1 আসবে, প্লাস 1/2, তাহলে কত আসছে এখানে 4 প্লাস 1/2 সমান কি আসছে 2, হরগুল লসাগু 4 2 8 প্লাস 1, তাহলে 9 কত আসছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 11 দাগের অ্যান্সারটা হচ্ছে এটা। সবগুলোকে কি করলাম, এটা সাইনে ছিল, এখান থেকে পুরো কোণে cos এ নিয়ে আসলাম, তাহলে সাইন আর cos কম্পেয়ার করে 1 আসছে সবগুলোতে, তাহলে এটা 9 দাগের হয়ে গেল। 12 দাগেরটা দেখো, 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলেছে প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা 45 হলে n এর মান কত হবে, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা 45 হলে n এর মানটা কত হবে। আচ্ছা তাহলে লিখে দিচ্ছি, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার
মধ্যমা 45 দেওয়া আছে। তাহলে প্রথম n সংখ্যক সংখ্যার মধ্যমা হয় কত, n/2 তম পদ ও n/2 + 1 তম পদের সমষ্টির ভাগফল। পদের সমষ্টির ভাগফল যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে অতএব n সংখ্যক যুগ্ম সংখ্যার সংখ্যা তাহলে কত হবে, n/2 তম পদ সমান কি হবে, n, আচ্ছা 2 × x/2, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, x হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে n আছে না, এটা n হবে, তার জন্য এটাও n হবে, n হয়ে যাবে। তাহলে আবার কি আসছে, তাহলে নিচে n/2 + 1 তম পদ সমান কি আসবে, 2 × n/2 + 1 দিয়ে গুণ করে তাহলে কত হয়ে যাবে, 2n/2 + 2, তাহলে এখানে হরগুলি লসও কত হবে, 2, তাই তো। তাহলে এখানে যদি কাটাকাটি করতে যায় তাহলে এটা কেটে গেলে কি আসবে, n+2 চলে আসছে, n+2। তাহলে মধ্যমা কত আসছে, মধ্যমা ইকুয়াল টু আসছে আমাদের n + n+2 বাই কত আসবে, 2। তাহলে 2n+2/2, তাহলে দুটো থেকে কমন 2 নিলাম, n প্লাস কি 1 চলে আসছে বাই 2, তাহলে 2 কাটলে n+1 আসছে আমাদের মধ্যমা। n+1 যদি মধ্যমা হয় তাহলে শর্তানুসারে আমাদের দেওয়া আছে, শর্তানুসারে n+1 সমান কত দেওয়া আছে, 45 দেওয়া আছে। তাহলে n এর মান কত হবে, 45 - 1 সমান কত হবে, 44। তাহলে n এর মান, এই মধ্যমাটা কত হয়ে যাবে, n এর মানটা হবে 44। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12 দাগেরটা অ্যান্সার।